হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো অ্যামাজন কতটুকু প্রফিটেবল বিজনেস এবং অ্যামাজন করাটা কি আসলে রিস্ক কিনা এবং কত পার্সেন্ট মানুষ অ্যামাজনে সাকসেসফুল হইতে পারে। ওকে? যেমন এখানে যদি আমরা দেখি যে ১২,০০০ টোটাল সেল এবং ব্যালেন্স দেখলে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ? আমরা যদি দেখি এখানে সর্বপ্রথমে বলি যে লস কেন করে? ওকে? তো যারা নতুন আছে তারা শুরুতে অ্যাজ এ একটা অ্যাকাউন্ট খোলে, হ্যাঁ? সেলার্স সেন্টার অ্যাকাউন্ট, সে পাসপোর্ট, ডেবিট কার্ড, ব্যাংক স্টেটমেন্ট এগুলো দিয়ে একটা খুবই দ্রুত একটা অ্যাকাউন্ট খুলে খুলে ফেলে। হ্যাঁ? আবার অনেক মেন্টররা আছে আপনাকে তো বলবে ক্রেডিট কার্ড ইউজ করতে, রাইট? যে আপনি ক্রেডিট কার্ড নেন। তো ক্রেডিট কার্ড নিতে গেলে আবার আপনাকে ৳১,০০,০০০ অথবা ৳2,০০,০০০ ব্যাংকে ডিপোজিট করতে হয়। তারপরে আপনি একটা ক্রেডিট কার্ড পাবেন। তো এখন আপনি ক্রেডিট কার্ডও নিছেন, হ্যাঁ? নেওয়ার পরে আপনি একটা অ্যামাজনে উইনিং প্রোডাক্ট রিসার্চ করবেন। এবং যেহেতু আপনি কোর্স করেছেন, আপনাকে একটা টুল দিয়ে বিএসআর র‍্যাংকিং দিয়ে লিস্ট করানো শিখিয়েছে যে সরি বিএসআর র‍্যাংকিং দিয়ে কিভাবে রিসার্চ করে আপনি একটা প্রোডাক্ট পেয়ে যাবেন খুব সহজে। হ্যাঁ? তো আপনি ধরেন এই টাইপের কিছু জেনে আপনি কোর্স নিয়ে আপনি অ্যাজ এ রিসার্চ করা শুরু করলেন। এখন আপনি ১৫ দিন ২০ দিন রিসার্চ করতেছেন, আপনি কিছু বুঝতেছেন না। এত সার্চ ভলিউম, এত প্রোডাক্ট এর ভিতরে আমারটা বিক্রি হবে কিনা? আসলে আমি নতুন গিয়ে সেল করতে পারবো কিনা? অনেকেই সেল করতেছে মার্কেটে, রাইট? পরে আপনি এরকম করতে, করতে যখন ১ মাসের মাথায় যাবেন, আপনি একটা শেষ পণ্য নিয়ে কাজ করবেন যেটা আপনার কাছে এই যে ১ মাস রিসার্চ করলেন, এর ভিতরে যেটা সবথেকে বেস্ট আপনার কাছে মনে হয়েছে, আপনি ওইটা নিয়ে কাজ শুরু করবেন। এবং আপনি ওই প্রোডাক্ট নিয়ে যখন কাজ করবেন, আপনি 100% লস খাবেন। কারণ আপনার রিসার্চ ঠিকভাবে হয় না। কারণ নতুন অবস্থাতে মানুষ শুরুতেই কোন টাইপের প্রোডাক্ট দেখতে পারে? যেমন আপনি হয়তো টি-শার্ট চুজ করতে চাইবেন। আপনি হয়তো বাংলাদেশ থেকে পণ্য সেল করতে চাইবেন, নিজের দেশ থেকে সেল করতে চাইবেন। হ্যাঁ? ইমোশনালি যে আমি জুতা বা চামড়া বা আমি ব্যাগ সেল করব। হ্যাঁ? তো আসলে ইমোশনালি কোনো প্রোডাক্টকে চুজ করা যাবে না। অ্যামাজনে যেকোনো পণ্য সেল করা যায় না। এখানে পর্যাপ্ত একটা রিসার্চ করতে হয়। রিসার্চ করে আপনাকে সেল জেনারেট করতে হবে। এবং এখানে কোনো টুলের মাধ্যমে আপনি কোনো অ্যামাজনে উইনিং প্রোডাক্ট রিসার্চ করে আপনি পাবেন না। আপনাকে ম্যানুয়াল রিসার্চ করতে হবে। কিভাবে আপনি একটা প্রবলেম সলভ করবেন মার্কেটের। ওকে? যে আপনি একটা প্রবলেম সলভিং প্রোডাক্ট নিয়ে কাজ করবেন এবং মার্কেটে এমন একটা পণ্য ছিল যেটা থেকে আপনি কিছু এক্সট্রা ভ্যালু নিয়ে আসবেন। আচ্ছা, এখন ধরেন আপনি একটা উইনিং প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন নতুন অবস্থায়। যে আপনি মোটামুটি যে প্রোডাক্ট চুজ করেছেন এটা ঠিক আছে। মোটামুটি এটা ওকে ছিল। হুম? বাট আপনি তার পরের স্টেপ যে আপনি আপনার যে প্রোডাক্টের ফটোগুলা ছিল, এগুলা ভালো ছিল না। হুম? আপনি একটা উইনিং প্রোডাক্ট চুজ করছেন ঠিক আছে। ওটা ছিল উইনিং প্রোডাক্ট। বাট আপনি একটা ভুল পিকচার আপনি Amazon এ দিয়েছেন বা আপনার পিকচারের কোয়ালিটি ভালো না। বা এই পিকচার দেখে কেউ বুঝতেছে না পণ্যটা কি। ওকে? কিভাবে ব্যবহার করতে হয়। তাহলেও আপনার পণ্য কেউ কিনবে না। মানুষ আসবে ঠিকই, কেউ বায় করবে না। ওকে? আবার ধরেন আপনি ফটোগুলাকেও ঠিক করেছেন। এগুলাকে খুব সুন্দর করেছেন। কিন্তু এখন আপনি কোনো সার্চ ইঞ্জিন অপটিমাইজ করেননি। মানে আপনি টাইটেল বুলেট ডেসক্রিপশন এ কোনো কিওয়ার্ড ব্যবহার করেননি। হ্যাঁ? তার মানে আপনার পণ্যটা ওখানে শো হবে না। কেউ আপনার একটা উইনিং প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, ফটো ঠিক আছে, তারপরও সেল পাবেন না। কিভাবে? যে আপনি কোনো কিওয়ার্ড ব্যবহার করলেন না। কারণ একটা কাস্টমার যখন অ্যামাজনের সার্চ বারে এসে কোনো শব্দ লিখে সার্চ করে, ওই শব্দগুলো আপনার টাইটেল বুলেট ডেসক্রিপশন এ রাখতে হয়। তাহলে একটা কাস্টমার সার্চ করলে আপনার এটা অর্গানিকলি র‍্যাংকিং এ আপনি বিক্রি করবেন। এখানে পিপিসি ক্যাম্পেইনের চালানোর কোনো প্রয়োজন হয় না। ওকে? তো Amazon FBA প্রাইভেট লেভেলে আপনি লসের আপনি যদি প্রতি একটা স্টেপ আপনি প্রফেশনাল ভাবে না করেন এবং আপনি সিরিয়াস না নেন, তাহলে আপনি Amazon FBA তে কখনোই ইউএস মার্কেটে অন্তত প্রফিট জেনারেট করতে পারবেন না। ওকে? এবং আপনাকে অনেক ধৈর্য ধরে প্রতি একটা স্টেপ কমপ্লিট করতে হবে এবং এটা একটা লং টাইম প্রসেস। এবং আপনারা যারা চাচ্ছেন করতে, আপনারা পারছেন না, আপনাদের হেল্প প্রয়োজন, হ্যাঁ? আপনারা চাচ্ছেন আমাদের সার্ভিস নিবেন,
তো নিতে পারেন। আমরা আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে সেল আসা পর্যন্ত A to Z কাজ লাইভ Google Meet এ আপনাদেরকে আমরা কমপ্লিট করে দিব। যেখানে আমি একসাথে কাজগুলা করব। এবং যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই আপনারা সাবস্ক্রাইব করতে পারেন এবং লাইক করতে পারেন। ওকে, থ্যাংক ইউ।